জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড অথবা আপনার সরকারি অন্যান্য যে কাজগুলো আমরা অনলাইনে করে থাকি সেই অনলাইনে কাজ করার জন্য আপনাকে কিছু ফাইল অ্যাটাচ করতে হয় বা সংযোজন করতে হয়। তো সেই সংযোজন আপনার সর্বোচ্চ কিলোবাইট থাকে 100 KB। সো 100 KBর উপরে আপনি কোনো ফাইল অ্যাটাচ করতে পারবেন না বা অ্যাটাচ করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ 100 KB পর্যন্ত ধারণ ক্ষমতা থাকতে হবে ফাইলের। তো কিভাবে 100 KBর নিচে বা 100 KB পর্যন্ত আপনারা ফাইলটাকে ফরম্যাটে নিয়ে আসবেন পিডিএফ থেকে এক্সেল বা এক্সেল থেকে পিডিএফ, তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে ডিটেলসে খুব সহজে জানিয়ে দিব। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন আমরা শুরু করি। আমাদের একটা ফাইলকে 100 KBর নিচে আনতে হবে। তো 100 KBর নিচে আনার জন্য আমাদের গুগল অপশনে গিয়ে এখানে সার্চ করতে হবে পিডিএফ লেস 100 KB। এখানে লেখা আছে, জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের প্রথম যে অপশনটা পাবেন 11zone.com, এই ওয়েবসাইটে আপনারা ঢুকে পড়বেন। এই ওয়েবসাইটে ঢোকার পরে এখানে সিলেক্ট পিডিএফ, অর্থাৎ পিডিএফ ফাইলটাকে আমাকে সিলেক্ট করতেছে যেটাকে আমি 100 KBর মধ্যে রাখবো। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমার ফাইলটা কোথায় আছে, ডেস্কটপে। তো এই ডেস্কটপে যে 121, এখন আমি আপনাদের দেখাই এখানে আছে কত, 136 KB, অর্থাৎ 137 KB, 36 KB আমাদের এই ফাইলটা রয়েছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। আমরা এখন এই ফাইলটাকে ছোট করব। দেখুন এখানে লেখা আছে যে 121 পিডিএফ 136.62 KB, অর্থাৎ 100 KBর উপরে। আর আমাদের এখানে বর্তমান যে সাইজটা হয়েছে 38.87 KB। আমরা এখন ডাউনলোড করলে এটা হয়ে যাবে। আর তারপরে এর চেয়ে যদি আপনি কমাতে চান এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনি এখানে করতে পারবেন। তো আমরা বেশি করতেছি না, আমাদের 38.87 ছিল, আমরা এটাই করে রাখি। তো আমরা এখন ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন ফোল্ডারে চলে যাচ্ছি 11zone.1। আমরা জাস্ট এটাকে কপি করে আমরা ডেস্কটপে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আমরা দেখব আমাদের ফাইলটা কেমন হয়েছে। তো হয়ে গেছে। এখন আমরা প্রপার্টিসে যাই, দেখি এই যে 38.8 KB। তো এইভাবে আপনারা আপনাদের বড় বড় ফাইলগুলোকে ছোট ফাইল করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এখন থেকে আর কোনো সমস্যা হবে না। এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।